একজন উদ্যোক্তার সফল হওয়ার পেছনে যে এই মৌলিক প্রতিবন্ধকতাটা, এটা কি কোনোভাবেই যারা নতুন আসতে চান, তারা কি এটা বুঝতেই চান না? কারণ আমরা এটা বছরের পর বছর ধরে এই ১ম প্রতিবন্ধকতাটা খুব বড় করে জেনে আসছি, শুনে আসছি। আপনারা সবসময় এটা নিয়েই কথা বলেন। এটা একটা কারণও আছে। আমাদের আর্থসামাজিক অবস্থায় যখন কোনো উদ্যোক্তা হতে চায়, অনেক ক্ষেত্রেই পারিপার্শ্বিকতা তাদেরকে সাহায্য করে না। কারণ একটা উদ্যোক্তা এই যে আমি যে ডিজাইন বা আর্ট সম্পর্কে না, ধারণা উদ্যোক্তা তো নেওয়া সবাই না হতেও পারবে আমি না। আমি কারণ একটু যারা একটু স্ট্রাগল আপনাকে করতে থামিয়ে পারবে জাস্ট তারাই তো প্রশ্নটা হচ্ছে সরি হবে। আমি থামিয়ে যে ক্লারিফিকেশনটা করছি যে অনেক ক্ষেত্রেই উদ্যোক্তা মনে করে যে সে আজকে বিজনেস শুরু করছে, কালকেই তার ইনকাম হবে। এবং এটা হচ্ছে একটা বড় ব্যারিয়ারও কিন্তু। অনেক ক্ষেত্রে আমাদের আর্থসামাজিক অবস্থা তাদেরকে মাস শেষে ইনকাম হবে কিনা, সে সারভাইভ করতে পারবে কিনা বা সে রিটার্ন দিতে পারবে কিনা, এই বিষয়টা কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে অধিকাংশ উদ্যোক্তা পড়ে। এটা আমি বাস্তবতার আলোকে বলছি। কিন্তু আমি আপনাদের মাধ্যমে নতুন উদ্যোক্তাদেরকে বলব যে এই বিষয়টা হচ্ছে তাড়াহুড়ার বিষয় নয়। আমি যদি একটা উদ্যোগ নিতে চাই, আমাকে ১ম এই চিন্তা করতে হবে আমি যে সাবজেক্টে কাজ করতে চাই সেই সাবজেক্টে এক্সিস্টিং উদ্যোক্তা কারা আছে, তারা কী ধরনের কাজগুলি করছে এবং সেই কাজগুলোর মধ্যে আমি যদি ডিফারেন্ট কিছু করতে পারি, ইনোভেটিভ কিছু করতে পারি, এটা কিন্তু একটা সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া দরকার। এবং এই জায়গাতে হচ্ছে একটা মিসিং। ম্যাক্সিমাম ক্ষেত্রে উদ্যোক্তারা ট্র্যাডিশনাল মেথড ফলো করে। অর্থাৎ অমুকজন ভালো করছে, আমিও হয়তো সেটা করলে ভালো করতে পারব। নতুনত্ব না থাকলে তো উদ্যোক্তা হবে কেন? উনি তো হ্যাঁ, ট্রেডার হতে পারেন, জি না। সরবরাহকারী হতে পারেন। আপনি খুব প্রপারলি বলেছেন যে উদ্যোক্তা ইভেন ৳৫০,০০০ দিয়েও একজন সফল উদ্যোক্তা শুরু করতে পারে। যদি তার প্রোডাক্টের মধ্যে ইনোভেশন থাকে, আধুনিকতা থাকে এবং কাস্টমারের জন্য ইন্টারেস্টিং হয়, তাহলে তার ৳৫০,০০০ জিনিসটাও কিন্তু সেলিং পয়েন্টে এটা রোলিংটা খুব দ্রুত হবে এবং সে হয়তো গ্র্যাজুয়ালি ৳৫,০০,০০০, গ্র্যাজুয়ালি ৳১৫,০০,০০০, গ্র্যাজুয়ালি ৳৫০,০০,০০০, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আমি যখন শুরু করি তখন হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট দিয়ে শুরু করেছিলাম। কারণ আমি এনালাইসিস করেছি যে আমার আ ক্যাপিটাল খুব কম ছিল। সুতরাং আমি এমন কেমন কিছু কম করি, ছিল যদি আমি জানানো যায়? মাত্র ৳৫,০০,০০০ দিয়ে শুরু করেছিলাম। তো সেই জায়গাতে আমার একটা দোকান ভাড়া নিতে হয়েছিল ইস্টার্ন প্লাজার মতো একটা জায়গাতে। আমি হচ্ছে চিন্তা করেছি যে সবাই যে কাজটা করে আমি যদি একটা নতুন ধারা তৈরি করি, আমি হ্যান্ডমেড পেপার দিয়ে শুরু করি এবং সেই হ্যান্ডমেড পেপার বিক্রি করে আমি ৩ মাসের মধ্যে রিয়ালাইজ করলাম যে আমি খুব একটা সাকসেসফুল হব না। আমাকে পেপার থেকে ইনোভেটিভ প্রোডাক্ট করা যায় কিভাবে? সেক্ষেত্রে আমি বিয়ের কার্ডটাকে বেছে নেই এবং ট্র্যাডিশনাল যে মেথডটা, যে সবাই বিয়ের কার্ডগুলা রেডি করে রাখে। শুধুমাত্র যে রাইট আপটা আছে বা ইনফরমেশনটা জাস্ট প্রিন্ট করে দিচ্ছে। আমি সেখানেও যাইনি। আমি হচ্ছে একটা কাস্টমারের যে কাস্টমাইজড ডিজাইন, সে যে ধরনের ডিজাইন চাচ্ছে, সেই ডিজাইনটা আমরা নিজেরা ডেভেলপ করে তাকে দেখাতাম এবং সে সেটা কনভিন্স হয়ে আমাকে অর্ডার দিত এবং সেভাবে আমরা সাপ্লাই করতাম। অর্থাৎ বিয়ের কার্ডের টোটাল কনসেপ্টের মধ্যে আমরা একটা ইনোভেশন নিয়ে আসি যে বায়ারদেরকে বা কাস্টমারকে তারা যেই ধরনের টেস্টের ডিজাইন চায়, আমাদের ডিজাইন টিম ছিল, ৫ থেকে ৬ জন ডিজাইনার ছিল। তারা ডিজাইনটা ইনস্ট্যান্ট করে দিত এবং করে দেওয়ার প্রেক্ষিতে তারা যে ডিজাইনটা করত এবং দেন হচ্ছে রাইট আপ তো থাকতেই হবে। অর্থাৎ তার ইচ্ছে মতো একটা কার্ড যখন পাচ্ছে আমরা খুব দ্রুত আমার খেয়াল আছে 97 যখন শুরু করি, 98 এ ডেইলি স্টারের যে ম্যাগাজিন ছিল সেখানে আমাদের উপর একটা কভার স্টোরি হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু কাস্টমারের সাপোর্ট পেয়েছি। কাস্টমারই আমাদের পণ্যের বাজারজাতের ক্ষেত্রে সাহায্য করেছে এবং আমাদের খুব দ্রুততার সাথে আমাদের একটা ব্র্যান্ডিং তৈরি হয়ে গিয়েছিল। সুতরাং এই যে ইনোভেটিভ একটা কনসেপ্ট নিয়ে কাজ করা, অল্প পুঁজিটা ব্যারিয়ার না, ব্যারিয়ারটা হচ্ছে আমি একটু টোটাল ওই সেক্টরের সম্পর্কে একটা ধারণা নিয়ে হচ্ছে আমি যদি ইনোভেটিভ কিছু করি, আমার ছোট পুঁজি আমাকে ব্যারিয়ার হিসেবে কাজ করবে না।